ভিতরে আছে না নাই? মহব্বতটা কার লাগে করবেন? দুনিয়ার জন্য না, মহব্বত করবেন আল্লাহর ওয়াস্তে, কথা আল্লাহর জন্য। আরেকটা মানুষ, আরেকটা মুসলিম ভাইকে আমি মহব্বত করব, আল্লাহর নবী ফরমান এত সুন্দর সুন্দর বেহেশতের রূপ বানিয়ে রাখছে, জবরদস্ত পাথর, ইয়াকুত পাথর দ্বারা রূপ বানাইছে। ওই রূপের মধ্যে এই মহব্বতকারী ব্যক্তির জন্য আল্লাহ জায়গা করবেন। ধরে ধরে বলে সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াল মুতাজালিসুনা ফিল্লাহি, 2 নাম্বার তারা ব্যক্তি যারা আল্লাহর ওয়াস্তে এখন কি করেন উপবেশনকারী, যেমন সমাজের মধ্যে সুন্দর লোক, গরিব লোক, কালো লোক, জেটে লোক, টাকাওয়ালা, পয়সাওয়ালা, টাকা কম, গরিব এবং রিক্সা চালক, সকলকে মিলেমিশে আল্লাহর ওয়াস্তে মানে আল্লাহর উদ্দেশ্যে ছোট ছোট বড় ধনী গরিব সকলে মিলেমিশে একসাথে বসবাস করা মানে উপবেশনকারী যারা এটাকে বজায় রাখে। উনি বলল ঘর বড় গরিব মিসকিনকে দুর্বল না করা, আমি সুন্দর বড় পরীক্ষা লোকে অহংকার না করা, এই অভ্যাসটা তার ভিতরে বলবে। এই উপদেশনকারীকে আল্লাহ তাআলা ওই বেহেশতের ওই গুণের মধ্যে স্থান দেবে। বলে বলে সুবহানাল্লাহ। এবার কি প্রকার লোক? এবার আসেন 3 নম্বরের লোক তারা এবং ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা গ্রহণ করে এবং একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করি, আমরা সাক্ষাৎ করে দেখা করি আল্লাহ মানে আল্লাহকে খুশি করার জন্য একজন আরেকজনের সাথে দেখা করা, একজন আরেকজনের খবর নেওয়া, ভালো মন্দ কামনা করা। আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আমি সুন্দর ইয়াকুত পাথর, জবরদস্ত পাথরের রূপের মধ্যে তাকে স্থান দেবে। সুবহানাল্লাহ। তাহলে 3টা জিনিস, একটা হলো আল্লাহর জন্য মহব্বত করা, 3 নম্বরে আল্লাহর জন্য সকলে একসাথে মিলেমিশে বসবাস করা, 3 নম্বর আল্লাহর জন্য কারোর সাথে দেখা করা, কারোর সাথে সাক্ষাৎ করা, কারোর ভালো মন্দ কামনা করা। এই 3টা লোকের আল্লাহ সুন্দর কালমাতের মধ্যে ইয়াকুত পাথর এবং জবরদস্ত পাথরের মধ্যে আল্লাহ তাআলা স্থান দান করেছেন। সুবহানাল্লাহ। وقال عليه الصلاة والسلام এবার শুরু স্বভাবের মধ্যে একটা বড় অভ্যাস কি শুনেন, আয়াতুল মুনাফিকিন। আল্লাহ নবী ফরমান সমাজের মধ্যে মুনাফিক বসবাস করবে। মুনাফিক চেনার জন্য সালাসাতুল মা মানে 3টা নিয়ম দিয়েছে, 3টা পরিচয় আছে, 3টা লক্ষণ যখন মানুষের ভিতরে দেখবা তখন দেখবে তোমার সে তখন তোমার সাথে মুসলিমের বসবাস করতেছে কিন্তু সে প্রকৃত মুসলমান না, সে মুসলমান দাবি করবে, সে হবে মুনাফিক। এবার আল্লাহ নবী ফরমান 3টা কাজ। একটা কাজ হলো ইজা হাদাসাল কাযাব, ইজা হাদাসাল কাযাব, যখন সে কথা বলবে প্রত্যেকটা কথা মিথ্যা বলবে। বলে বলি নাউযুবিল্লাহ। মুনাফিক চেনার লক্ষণ কয়টা? 3টা। 1 নাম্বার আল্লাহ বলল ইজা হাদাসাল কাযাব মানে সে যখন কথা বলবে মিথ্যা বলবে। 2 নাম্বার ইজা ওয়াআদাল আখলাফা, সে যখন ওয়াদা করবে সেটা ভঙ্গ করবে। 3 নাম্বার হলো ইজা তুমিনাল খানা, তার কাছে যখন আমানত থাকবে সে আমানত গুলো খেয়ানত করবে। নাউযুবিল্লাহ। কয়টা লক্ষণ? 3টা। একটা হলো মিথ্যা বলবে, 2 নাম্বার ওয়াদা ভঙ্গ করবে, 3 নাম্বার আমানত খেয়ানত করবে। এরপরে সেই ব্যক্তি বলবে আপনি আমি অনেকে একজনকে মুনাফিক বললাম, আরেকজন তার পক্ষ দিয়া বলতেছে না সে মুনাফিক না, তার সে নামাজ পড়ে, রোজা রাখে। এবার আল্লাহ নবী ফরমান ইন্নাসাম ওয়া সাল্লাল্লাহু আন্নাহুল মুসলিমিন, কিন্তু আল্লাহ নবী ফরমান তারপরে সে মুনাফিক, নামাজও পড়বে, রোজাও রাখবে, সদা সব কিছু ভালো চলবে, মানুষ তাকে ভালো বলবে, কিন্তু তার ভিতরে এই 3টা লক্ষণ থাকলে সে নামাজ পড়লেও মুসলমান হলে, মুসলমান দাবি করলেও সে মুনাফিক। জরুরি নাউযুবিল্লাহ। তাহলে যে মুনাফিক তাকে বাঁচানোর কোনো রাস্তা নাই। আল্লাহ বলেছেন যে মুনাফিক হলে সে কি করবে? নামাজও পড়বে, রোজাও রাখবে এবং ভালোভাবে চলবে, মানুষ তাকে মুনাফিক করতে সাহস পাবে না। আল্লাহ ফরমান প্রকৃত সে মুনাফিক, কারণ মুনাফিক এই কাজগুলো করে, নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু তার মুনাফিক বন্ধ নাই। এরপরে বলবে ইন্নাহুল মুসলিমুন, আমি মুসলমান, সে নিজের মুসলমান দাবি করবে, অথচ প্রকৃত সে কি? মুনাফিক। আর মুনাফিকের স্থান হলো জাহান্নামের সবচেয়ে নিচে, জাহান্নামের সবচেয়ে নিচে, অর্থাৎ একেবারে নিচে, যেখানে জাহান্নামের আর কোনো অস্তিত্ব নাই, ওই জায়গায় হবে মুনাফিকের স্থান। তাই সুতরাং এই 3টা কার্যকলাপ আমাদের ভিতরে রাখার চেষ্টা করবো না। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। সবাই বলে আমিন।